সামনে কুরবানির ঈদ, এরকম ব্যানার অনেকে বানাতে চান কিন্তু বানাতে পারেন না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা এরকম ব্যানার বানাবেন। শুধু এরকম ব্যানার না, আরও বিভিন্ন ধরনের ব্যানার পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। একটি স্টেপ বাদ করলে কিন্তু আপনারা এরকম পোস্টার বানাতে পারবেন না। তো আমাদের ফোন থেকে চলে যাব প্লে স্টোরিতে যাওয়ার পর এখানে সার্চে লিখতে হবে ঈদ মোবারক পোস্টার। সার্চ করার পরে এই সফটওয়্যারটি সামনে আসবে। তো দেখুন, আমি এই সফটওয়্যারের ইমেজটি আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই লোগোটি দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ইনস্টল মারলাম, ডাউনলোড হচ্ছে। দেখুন, একটু ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটি স্কিপ করলে কিন্তু ভিডিও বুঝতে পারবেন না। তো আমাদের ডাউনলোড হয়ে গেছে, এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে একটি পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। পারমিশনটি অ্যালাউ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন, উপরে লেখা আছে নতুন ঈদুল আজহা, প্রিমিয়াম, বাংলা নববর্ষ, জুমা মোবারক, ঈদুল ফিতর, লাইলাতুল কদর, মাহে রমজান। তো আপনারা যেটা নিতে চান তার উপর ট্যাপ করবেন। আমরা যেহেতু ঈদুল আজহার ব্যানার নিতে চাই, ঈদুল আজহার উপর ট্যাপ করলাম। দেখুন, অনেকগুলো ব্যানার কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখন আমরা একটি ব্যানার চয়েস করে নেব। দেখুন, আমি এই ব্যানারটি চয়েস করে নিচ্ছি। এই ব্যানারের উপর ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পর এরকম একটি চলে আসবে। এখানে আনলকে ট্যাপ দিবেন। আনলকে ট্যাপ দেওয়ার পর একটি বিজ্ঞাপন দেখতে হবে। বিজ্ঞাপন দেখার পর এরকম ওপেন যাবে। ওপেনে ট্যাপ করার পরে একটু লোড নিতে পারে। লোড নেওয়ার পরে আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে আপনি যে ছবি দিতে চান সেই ছবিটি আপনাকে খুঁজে বের করতে হবে। তো দেখুন, আমি একটি ছবি খুঁজে বের করলাম। বের করে ছবির উপর ক্লিক করলাম। ক্লিক করে দেখুন, এই ছবিটি আমি নিয়ে নিচ্ছি। তারপরে এখানে ক্রপ করে নেবেন। ক্রপ করে আপনার যতটুকু প্রয়োজন ছবিটি ততক্ষণ ক্রপ করে কেটে নেবেন। আমি দেখুন রিসাইজের উপর ক্লিক করে আমি ছবিটি কেটে নিলাম। কেটে নেওয়ার পর আবার একটি অ্যাড আসবে। অ্যাডটি আপনাদের দেখতে হবে। অ্যাডটি দেখার পরে এরকম দেখুন, আমরা ছবিটি এখানে সেট করে নেব ভালোভাবে। ঘুরিয়ে এভাবে দুই আঙ্গুল দিয়ে ঘুরিয়ে এভাবে পিকচারটি আমরা বসিয়ে নেব। তো ছবিটি বসানো হয়ে গিয়েছে। ছবিটি বসানোর পর দেখুন, এখানে আপনার নাম লিখুন। এই নাম লিখুনের উপর ট্যাপ করার পরে এখানে আপনার নাম দিতে হবে। আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। দেখুন, আমি আমার নামটি এখানে লিখে দিলাম। নিচে দেখুন, এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। আর এখানে আপনার পদবি বা ঠিকানা লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। তো আমি ঠিকানা লিখলাম। লেখার পরে দেখুন, উপরে সেভ নামক অপশন পাবেন। এখানে সেভে ক্লিক করার পরে একটি অ্যাড আসবে। অ্যাড দেখতে হবে। দেখার পরে দেখুন, এখানে সবুজ একটি টিক চিহ্ন দেখাচ্ছে। এখানে টিক চিহ্নের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিটি গ্যালারিতে সেট হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের নিজের ছবি দিয়ে যে কোনো ধরনের ব্যানার বানাতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও সবার আগে আপনার ফোন স্ক্রিনে পেতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।